আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। তো এটা হচ্ছে ফিজিক্সের ফোর্থ ক্লাস। আমি আছি তোমাদের সাথে তানভীর ভাইয়া। তো চলো শুরু করা যাক। লাস্ট ক্লাসে আমরা ভ্যাক্টরের ডট গুণটা দেখছিলাম, অ্যান্ড আজকের ক্লাসে যেটা দেখব শুরুতেই সেটা হচ্ছে ভ্যাক্টরের ক্রস গুণ। এখন যখন আমরা ডট প্রোডাক্ট বা ডট গুণনটা শিখছিলাম তখন ইনপুট হিসেবে আমরা দুইটা ভেক্টর নিতাম, দেন সেখান থেকে আউটপুট হিসেবে আমরা পেতাম একটা স্কেলার রাশি। ওকে, বাট আমরা যখন ভেক্টরের ক্রস গুণ করব তখন ইনপুট হিসেবে আমরা নিব দুইটা ভেক্টর, অ্যান্ড আউটপুট হিসেবেও আমরা একটা ভেক্টর পাবো। যে প্রোডাক্টটা পাবো সেটা অবশ্যই আমাদের ভেক্টর হবে। ক্লিয়ার? একটা সেকেন্ড, হোপফুলি তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে সেই পার্থক্যটা। হ্যাঁ, দেন দাঁড়াও একটা সেকেন্ড। হ্যাঁ, তো চলো কিভাবে এটা আসলে গুণটুন করা লাগে সেটা দেখি আমরা। ধরো তোমার কাছে দুইটা ভেক্টর আছে। একটা হচ্ছে আমাদের এ ভেক্টর, যেটা আছে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আরেকটা ধরো বি ভেক্টর আছে, সেটা হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। হ্যাঁ, এখন তোমাদেরকে ধরো বললাম যে দুইটা তোমরা ক্রস গুণ করো। দুইটা কী করবা? ক্রস গুণ, অ্যাজ লাইক যে এ ক্রস বি। অ্যান্ড আমরা যে ওই যে ডট প্রোডাক্ট বললাম না, তো ডট প্রোডাক্টে আমরা কী দেখছিলাম? এ ডট বি সমান যে ভ্যালু সেটার সমান আমার বি ডট এ। ভ্যালুটা কখনো চেঞ্জ হচ্ছে না, বাট তুমি তার মানে এই না যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ লিখতে পারবা। এটা লিখতে পারবা না, এটা হচ্ছে সম্পূর্ণ আমার রং। এটা হচ্ছে রং। তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস, একটা সেকেন্ড, মাইনাস বি ক্রস এ। এটা হচ্ছে আমাদের রাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট। ওকে, তো চলো দুইটা ভেক্টর নিয়ে আসলে করি কিভাবে এই ক্রস গুণফলটা আসলে কাজ করে দেখা যাক। খুবই ইজি, খুব টাফ কিছু না। তো ধরো এই দুইটাই ভেক্টর আছে, এখন এই দুইটাকে আমি কী করব? ক্রস গুণ করব। তো এটা আসলে কি হবে? তোমরা হচ্ছে নির্ণায়ক শিখছো না ম্যাট্রিক্সে, ম্যাথে? তো সেখানে ওই নির্ণায়ক কি জিনিসটা আসলে এই বরাবর থাকবে আই, এই রো এই কলাম বরাবর থাকবে জে, লাস্ট কলাম বরাবর কে। এখন আই বরাবর কারা থাকবে? আই বরাবর আয়ের সাথে আয়ের সহগগুলা এ এক্স দেন বি এক্স। দেন জে বরাবর কে থাকবে? জে এর সহগগুলা এই যে এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই। দেন কে বরাবর কে থাকবে? কে এর সহগগুলা এ জেড বি জেড। ঠিক আছে, এই পর্যন্ত লিখলা। দেন কি করবা? সুতরাং এ ক্রস বি সমান হচ্ছে, দেখো এই গুণটা কিভাবে করা অলরেডি তোমরা জানো। সরি, ভেক্টর অলরেডি শিখে আসছো যে ফার্স্টে আমাদের আই নিতে হবে। আই নেওয়ার পরে তো আই বরাবর যে পার্টগুলো আছে এগুলো বাদ যাবে, বাকিটা থাকবে এ ওয়াই, দেন হচ্ছে তোমার কি বি ওয়াই, এ জেড বি জেড, দেন একটা মাইনাস চিহ্ন, কারণ আমরা ম্যাট্রিক্সেও যেটা নির্ণয়কে শিখছিলাম এটাও সেম, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। ওকে, দেন কি হবে? দেন জে ক্যাপ দিবা। তো জে নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে এই লাইন কাটা যাবে, বাকি যেটা থাকবে সেটা কি থাকে দেখো তো। এ এক্স থাকবে,
bx থাকবে, az থাকবে, bz থাকবে, দেন প্লাস। এখন যখন প্লাস নিয়ে কাজ করবা তো এটা তো অবশ্যই কে আসতেছে, সামনে একটা কে, দেন যখন কে এর রো তো তার মানে কে এর রোটা কাটা যাবে, গেলে শুধুমাত্র থাকবে আমার কোন পার্টটুকু, গ্রিন পার্ট আর কি ব্লু পার্ট। সো এক্স বিএক্স এ ওয়াই বিওয়াই, ক্লিয়ার। এখান থেকে কি লিখতে পারি আমরা, আই ক্যাপ। তো এটা তো জানোই যে নির্ণায়কের ভ্যালু কীভাবে বের করা, তাই না? তো তোমরা জানোই এ ওয়াইয়ের সাথে আমার বিজেড গুণ হবে, এ ওয়াই গুণ বিজেড, তারপরে মাইনাস আসবে, এ জেডের সাথে বিওয়াই গুণ হবে, এই গেল। তারপরে হচ্ছে আমাদের সেই বিখ্যাত মাইনাস চিহ্ন জে, তারপরে এ এক্সের সাথে বিজেড গুণ হবে, এ এক্স বিজেড, মাইনাস আসবে, এ জেডের সাথে গুণ হবে আমার বিএক্স, বিএক্স এ জেড, এই গেল। দেন লাস্টে যেটা আছে আমার সেটা হচ্ছে প্লাস কে ক্যাপ, দেন আমরা যেটা পাই এ এক্সের সাথে বিওয়াই গুণ হবে, এ এক্স বিওয়াই, মাইনাস আসবে, এ ওয়াইয়ের সাথে বিএক্স গুণ হবে, এ ওয়াই বিএক্স। তারপরে গুণ করে এখানে একটা প্রোডাক্ট পাবা তুমি, এই যে এখানে একটা গুণফল পাবা, সেই প্রোডাক্টের সাথে আই থাকবে, এখানে আরেকটা পাবা জে থাকবে, এখানে আরেকটা পাবা কে থাকবে, ঠিক আছে? তো চলো একটা উদাহরণ নিয়ে কাজ করা যাক। আমরা একটা উদাহরণ নিয়ে কাজ করি যে আসলে কীভাবে কী করতে হবে। অ্যান্ড আরেকটা যেটা সিম্পল সূত্র আছে সেটা হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। ওকে, কী হবে আমাদের, এ বি সাইন থিটা। তো চলো একটা উদাহরণ নিয়ে কাজ করি, জিনিসটা আরও ইজি হয়ে যাবে আমাদের জন্য বোঝা। এক্সাম্পল, ধরো আমার কাছে একটা কি আছে, দুইটা ভেক্টর আছে আর কি, একটা না তো দুইটা ভেক্টর আছে, যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 4j মাইনাস কে, দেন হচ্ছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4i প্লাস 5k মাইনাস জে। ঠিক আছে, এখন তোমার কোয়েশ্চেন করা হয়েছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু হোয়াট। তো চলো এটা সমাধান করা যাক, খুবই একটা ইজি ম্যাথ, কোনো টাফ কিছু না। তো প্রথমেই দেওয়া আছে লিখবা, দেওয়া আছে এ এত বি এত, গিভেন লিখবা, এ ভেক্টরটা লিখবা, দেন হচ্ছে বি ভেক্টরটা লিখবা। ঠিক আছে, লেখার পরে লিখবা হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি সমান এই বরাবর কে থাকবে, আই থাকবে, জে থাকবে, কে থাকবে, আয়ের সহগগুলো লিখি 3 আছে, 4 আছে, দেন 4 আছে, জে এর সহগ হিসেবে আরেকটা আছে -1, এই যে -1, কে এর সহগ হিসেবে প্রথমটা আছে -1, দেন আছে কি +5। তো চলো এটা করা যাক, এটা পাগলেও পারবে, খুব ইজি একটা ম্যাথ। তো আমি আই ক্যাপটা দেই, দেওয়ার পরে এই বরাবর এগুলো বাদ যাবে, একটা সেকেন্ড। তো এই বরাবর বাদ গেল, থাকে কে 4 থাকে, -1 থাকে, -1 থাকে, 5 থাকে, এই গেল। দেন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে জে নিলাম। তো জে বরাবর যে কলামের পার্টিকেল বাদ যাবে, শুধু আমার এই যে তোমার কি ব্লু পার্ট অ্যান্ড ইয়েলো পার্ট, অর্থাৎ 3, 4, -1, 5 গেল। দেন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি প্লাস কে, তিনটা কালারে লিখলাম যেন তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়। তো কে কলাম বরাবর কাটা যাবে, আমাদের শুধুমাত্র আমরা নিব ব্লু পার্ট অ্যান্ড হচ্ছে গ্রিন কলাম। তো এখানে আছে হচ্ছে 3, 4, 4 -1, খুবই ইজি ম্যাথ। ঠিক আছে, তো চলো দেখা যাক তারপরে কি হয়। সমান দিয়ে আমরা লিখতে পারি যে একটা সেকেন্ড, সমান দিয়ে আমরা লিখতে পারি কি, সমান দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে i ইন্টু 4 × 5 20, মাইনাস মাইনাসে প্লাস, অঙ্কের মাইনাস 1 মাইনাস, ওইটা একটা সেকেন্ড, যেহেতু কালার ওটা ছিল ওটাই নেই আমরা।
মাইনাস জে ক্যাপ 3-এর সাথে 5 গুণ 15 -4 -7 আছে +4 দেন হচ্ছে আমার কে আছে বাকি কে নিয়ে কাজ করি চলো প্লাস কে তো কে নিয়ে যখন কাজ করবা -3 -16 ওকে দেন সমান চিহ্ন দাও দেওয়ার পরে কত ভ্যালু পাও দেখো তো দেন আমরা ভ্যালু পাই হচ্ছে এখানে 19i 99 দেন হচ্ছে কে -19j দেন লাস্টে কত আছে দেখো তো লাস্টে আছে হচ্ছে আমার -19 কে খুব সুন্দর একটা ভ্যালু আসছে না সবগুলারই সব 19 এসে উঠছে চিন্তার কোনো কারণ নেই আসলে আসছে কি আর করা এটাই অ্যান্সার ওকে দেন এই ক্রস গুণফলের কিছু ব্যবহার আছে হ্যাঁ ধরো যে দুইটা ভেক্টর দ্বারা কিছু জিনিস প্রকাশ করে আমি বলতেছি ধরো যে তোমার বলা হয়েছে যে মানে এটা হচ্ছে এক কথায় ক্রস গুণফলের সাহায্যে ক্ষেত্রফলের পরিমাণ এটা হচ্ছে আমাদের কি ক্রস গুণফলের সাহায্যে ক্ষেত্রফলের পরিমাণ এটা আবার কেমনে কি চলো দেখা যাক ক্রস গুণফলের সাহায্যে এটা একটু ইম্পর্টেন্ট একটু না তো অনেকখানি ইম্পর্টেন্ট তো ক্রস গুণফলের সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করি চলেন করা যাক তো প্রথমে যেটা আছে প্রথমটা হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল সেম পিঞ্চ ধরো যে হচ্ছে তোমার দুইটা ভেক্টর আছে ওই দুইটা ভেক্টর দ্বারা তোমাকে বলছে কি যে তোমার দুইটা সন্নিহিত বাহু বুঝাইছে ত্রিভুজের হ্যাঁ তো এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে অ্যাজিউম যে তুমি বলছে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর দুইটা একটা ত্রিভুজের সন্নিহিত বাহু হলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজ ধরো এবিসি আমার ত্রিভুজের ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু কী হবে জানো হাফ গুণন ক্রস প্রোডাক্ট পাবা না সেটার ভ্যালু ঠিক আছে এই জিনিসটা নোট করে রাখবো ওকে তো জিনিসটা আসলে কেমন আসে এটা দেখি চলো জিনিসটা দেখা যাক এই জিনিসটা আসলে কীভাবে আসছে ধরো যে আমাদের কাছে একটা ত্রিভুজ আছে হ্যাঁ ধরো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে ত্রিভুজ এবিসি আছে আমাদের কাছে একটা এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজ তো এই বরাবর হচ্ছে আমার এ ভেক্টর একটা সেকেন্ড এই বরাবর হচ্ছে আমাদের এ ভেক্টর অ্যান্ড এই বাহু বরাবর হচ্ছে এটা ধরো আমার এবিসি ত্রিভুজ হ্যাঁ এটা হচ্ছে আমাদের এ বি সি তো এ বি বাহু বরাবর ধরো হচ্ছে ভেক্টর যেহেতু সন্নিহিত বাহু তার মানে এটা হয় এসি না হয় বিসি আমি ধরে নিলাম যে বিসি বাহু বরাবর আছে আমাদের বি ভেক্টর ঠিক আছে তো এই ত্রিভুজটার যে উচ্চতাটা আছে আমাদের উচ্চতাটা কত দেখো তো এই ত্রিভুজের যে হচ্ছে আমাদের উচ্চতাটা আছে উচ্চতাটা হচ্ছে এটা অবভিয়াসলি এটা হচ্ছে উচ্চতা তাই তো একটা সেকেন্ড দাঁড়াও এটা হচ্ছে আমাদের সেই উচ্চতা ওকে এটাকে আমরা কাউন্ট করো যে 8 হিসেবে অ্যান্ড এই অ্যাঙ্গেলটা ধরা হচ্ছে থেটা তো এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত দেখো তো ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইচ তাই তো
তো আমরা যেহেতু এটারে থিটা ধরছি, আমরা লিখতে পারি হাফ ইন্টু বিসি ইন্টু সাইনের সাপেক্ষে লিখি, যেটা আসলে কেমনে লেখা যায়, এই বাহুটা অ্যান্ড এই এইচটার সাপেক্ষে থিটা নিয়ে কাজ করি। তো কি হয় দেখো তো, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এবি লিখাই যায়। এখান থেকে আমরা পাই এইচ ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। সো এইচের পরিবর্তে আমরা লিখতে পারি এ বি সাইন থিটা। ঠিক আছে, দেন আমরা বসায় দিব বিসির পরিবর্তে বি ভেক্টর, এ বির পরিবর্তে এ ভেক্টর, দেন হচ্ছে সাইন থিটা। কিছুক্ষণ আগেই দেখছি এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা। তো এটা সমান লেখা যায় ভ্যালু অফ এ ক্রস বি। ঠিক আছে, বুঝতে পারছো প্রমাণটা কিভাবে আসছে? এটা নোট করে নিবা, কাজে লাগবে। এটা তোমরা নোট করে নিবা, ঠিক আছে? তো তারপরে চলো সামান্তরিকের ক্ষেত্রফল বের করি। এটাও খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, সামান্তরিকের ক্ষেত্রফল। কি? সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল বা এরিয়া। তো চলো দেখা যাক। ধরো আমার কাছে একটা সামান্তরিক আছে, ঠিক আছে? আমার কাছে একটা কি আছে? আমার কাছে একটা সামান্তরিক আছে। হ্যাঁ, সামান্তরিকটা আমরা আঁকি। এই হচ্ছে আমাদের সেই সামান্তরিক। ও একটা সেকেন্ড, এটা উল্টা পাল্টা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সেই কি সামান্তরিক। হ্যাঁ, এবার ঠিক আছে। এই হচ্ছে ধরো আমাদের সেই সামান্তরিক। দেন সামান্তরিকের একটা নাম দেই, কিউটা একটা নাম দেই। ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, তো আমাদের ধরো এবি বরাবর আছে কি, এবি বরাবর ধরো আছে হচ্ছে এ ভেক্টর। যেহেতু সন্নিহিত বাহু, তার মানে একটা এডি বরাবর হবে। এডি বরাবর ধরো আছে হচ্ছে বি ভেক্টর। হ্যাঁ, তো এই সামান্তরিকটার উচ্চতা কোনটা বলো? এই সামান্তরিকের উচ্চতা এই যেটা না, এটা অবশ্যই উচ্চতা। এটা ধরো এইচ অ্যান্ড এই পার্টটুকু ধরো থিটা। তো এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? তোমরা এটা অনেক ছোটবেলায় পড়ছো যে সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে কিভাবে বের করতে হবে। এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু কি লেখা যায় তোমার হচ্ছে, বলো? এ বি সাইন থিটা লেখা যায়। ঠিক আছে, কারণ হচ্ছে কি ছিল তোমার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ছিল হচ্ছে এ ইন্টু এইচ লিখাই যায়, তাই তো? দেন আমার যে এই যে তোমার এটা হচ্ছে তোমার সমান্তরাল বাহুদ্বয়ের যে কি বলে দৈর্ঘ্য আর কি। এই যে এই পার্টটুকু হচ্ছে আমরা এ কাউন্ট করছি, এই পার্টটুকু কি কাউন্ট করছি? এ কাউন্ট করছি, এ ইন্টু এইচ। আবার সাইন থিটার সাপেক্ষে তুলনা করলে এটা পাও হচ্ছে বি, এইচ সমান হচ্ছে বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ। ঠিক আছে, তো এটা লেখা যায় এ বি সাইন থিটা। অ্যান্ড এ বি সাইন থিটা মানে তো আমরা জানি এ ক্রস বি এর মানটা। ওকে, এটাই ছিল প্রমাণ। তো আমরা যদি কোশ্চেনে আমাদের বলা থাকে যে দুইটা ভেক্টর যথাক্রমে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে উক্ত মামান্তরিক হয়ে গেছে না, সামান্তরিক হওয়ার বাদ দিয়ে, আচ্ছা উক্ত সামান্তরিকের এরিয়া বা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু মান অফ এ ক্রস বি।
মানে ভ্যালু অফ আর কি, এটা তোমরা মনে রাখবে। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, এমসিকিউ আসে, দেন রিটেনেও আসে মাঝে মধ্যে। দেন আরও কিছু আছে, আরও একটা কেস আছে, সেটা হচ্ছে ধরো যে এরকম যে দুইটা ভেক্টর দেওয়া আছে, তো দুইটা ভেক্টর হচ্ছে আমার সামান্তরিকের দুইটা কর্ণ, যথাক্রমে দুইটা কর্ণ। আর একটা সামান্তরিক আমি আঁকি, ঠিক আছে? কেস নাম্বার 3-তে ধরো এই হচ্ছে আমার সেই সামান্তরিকটা, এই হচ্ছে আমাদের সেই সামান্তরিক। তো এই সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, একটা হচ্ছে এই কর্ণ, আর একটা হচ্ছে এই কর্ণ, ঠিক আছে? তো সামান্তরিকটার নাম দাও এ বি সি ডি। তো ধরো যে আমার এ বি না, তো সরি, এ সি কর্ণ বরাবর এ ভেক্টর, দেন হচ্ছে বিডি কর্ণ বরাবর বি ভেক্টর। এ ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে হাফ গুণন কর্ণদ্বয়ের ক্রস গুণফলের ভ্যালু, ঠিক আছে? সূত্রগুলো মনে রাখবা। তো আরেকটা ধরো ঘন সামান্তরিক আছে। ঘন সামান্তরিক তো মানে বুঝোই একটা 3D অবজেক্ট হবে, সরি। তো চলো ঘন সামান্তরিক দেখি। ঘন সামান্তরিকের ক্ষেত্রে, ঘন সামান্তরিকের ক্ষেত্রে যেহেতু কিউবিক বলছে, তার মানে 3টা ভেক্টর দেওয়া থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকবে, যেহেতু 3D অবজেক্ট, তাই তো? তো চলো একটা ঘন সামান্তরিক আঁকি। একটা সেকেন্ড, এটা হচ্ছে মিড বরাবর আঁকি। এই হচ্ছে ধরো আমাদের সেই কাঙ্ক্ষিত ঘন সামান্তরিক, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ঘন সামান্তরিক, ঠিক আছে? তো এই ঘন সামান্তরিকের ক্ষেত্রে এই বরাবর ধরো আমাদের বলা আছে এ ভেক্টর, দেন হচ্ছে কি, তারপরে হচ্ছে এই বরাবর ধরো বলা আছে বি ভেক্টর, দেন আর একটা বাকি আছে, সেটাও দেখি। দেন হচ্ছে তোমার এই বরাবর ধরো বলা আছে সি ভেক্টর, ঠিক আছে? তো এটা আসলে কি হবে? তো এটার ক্ষেত্রে আমাদের যে কি বলে সেটা ভলিউম বা আয়তনটা আছে না, ভলিউম বা আয়তন খুবই সোজা জিনিস। এ ডট বি ক্রস সি সমান, অথবা তুমি লিখতে পারবা বি ডট সি ক্রস এ, কিন্তু অবশ্যই সমান সি ডট এ ক্রস বি। তো তোমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে ভাইয়া আমরা কেন এই জায়গাটুকুতে এ ক্রস বি লিখলাম না? কারণ এই যে ফুল যে একটা সম্পর্ক আছে না এখানে, সূত্রটা তোমরা ক্লাস 9-10-এ চক্রক্রমিক রাশি পড়ছো না? তোমার হচ্ছে বহুপদীর চ্যাপ্টার উচ্চতর গণিত, সেখানে সাইক্লিক আকারে জিনিসগুলো ঘুরতো। যেমন হচ্ছে যদি এ আসে, এ এর পরে আসবে বি, বি এর পরে আসবে সি, সি এর পরে আসবে এ, দ্যাটস ওয়াই, বুঝছো? দেন একটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে 3টা ভেক্টর একই সমতলে থাকার শর্ত। তো জিনিসটা দেখি আসলে শর্তটা কেমন দেখা যায়, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, বুঝছো? 3টা ভেক্টর একই
সমতলে থাকা শর্ত। তো চলো দেখা যাক জিনিসটা কিভাবে কাজ করে। ধরো তোমার কাছে তিনটা ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, তোমার কাছে কি দেওয়া আছে? তিনটা ভেক্টর দেওয়া আছে। তোমার কাছে ধরো যে তিনটা ভেক্টর বলা আছে। একটা সেকেন্ড, ঠিক আছে। তোমার কাছে ধরো যে তিনটা ভেক্টর বলা আছে। একটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা ধরো বলা আছে কি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে এ জেড কে ক্যাপ, ঠিক আছে। আরেকটা ধরো বলা আছে বি ভেক্টর, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আরেকটা ধরো বলা আছে সি ভেক্টর, এটা হচ্ছে সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে সি জেড কে ক্যাপ। তো তিনটা ভেক্টর যখন সমতলে থাকবে, হ্যাঁ, তো এই তিনটা ভেক্টর যদি সমতলে থাকে, অর্থাৎ একটা তলেই থাকবে ভেক্টর তিনটা। ধরো ভেক্টর এই যে তোমার যে তলটা আছে, তলটার চেহারা হইতেছে কেমন জানো? তলটার চেহারা ধরো এরকম একটা তল আছে তোমার কাছে, এই হচ্ছে সেই তল, কাঙ্ক্ষিত তল। এই তলটায় আমার এই তিনটা ভেক্টর অবস্থান করতেছে। হ্যাঁ, জিনিসটা দেখতে কাইন্ড অফ এই হচ্ছে আমার এ ভেক্টর, এই হচ্ছে সি ভেক্টর, এই হচ্ছে বি ভেক্টর, এ দেন হচ্ছে বি দেন হচ্ছে সি। এই জিনিসটি আসলে একই সমতলে অবস্থান করতেছে, একই সমতলে অবস্থিত। তো এরা কখন আসলে একই সমতলে অবস্থিত হবে? যখন এই যে আমার যে তিনটা ভেক্টর ক্রিয়েট হয়েছে না, তিনটা ভেক্টর আছে, এদের দ্বারা একটা ঘনবস্তু বানাবা, সেটার আয়তন যদি শূন্য হয়, একটু আগে যেটা সূত্র বললাম, শর্তটা আমাদের হবে if a dot b cross c is equal to 0, then ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করবে। বুঝছো? তো এটা সমান যদি এটা হয়, তাহলে আমরা অলমোস্ট আরও লিখতে পারবো যে এটা সমান যেহেতু 0, তো অন্য সূত্রও বসাইতে পারবো আয়তনের। এটার পরিবর্তে লিখতে পারবো বি ডট, একটা সেকেন্ড, সি ক্রস, আমিও ভুল করি দেখছো, সি ক্রস এ ইজ ইকুয়াল টু 0, অথবা লিখতে পারবা যে সি ডট এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0। এগুলো ফিল আপ করলেই এই এ বি সি ভেক্টর তিনটাই একই সমতলে অবস্থান করবে, ঠিক আছে। হোপফুলি বুঝতে পারছো তোমরা। দেন আমার যে একক ভেক্টরগুলো ছিল, হ্যাঁ, তো একক ভেক্টরগুলো পরস্পরের সাথে ক্রস গুণ করলে আসলে কি হয় সেটা দেখি। ভেক্টরের দিক কোসাইন আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের ক্লাসে ক্রস গুণ নিয়েই আলাপ আলোচনা, চিন্তা করো না। তো তিনটা একক ভেক্টর ছিল না আমাদের, তিনটা একক ভেক্টর তো ছিল। তো এটা হচ্ছে জিনিসটা যে একক ভেক্টরের ক্রস গুণন। হ্যাঁ, একক ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তো চলো দেখা যাক জিনিসটা কেমন। ধরো যে তোমার কাছে একক ভেক্টর আছে, তিনটা একক ভেক্টর তো চিনোই, যে তিনটা একক ভেক্টর হচ্ছে এরকম দেখা যায়, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, অবভিয়াসলি। এখন প্রথমে ধরো আই ক্রস আই লিখলাম, এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় হচ্ছে 1 × 1 ইন্টু সাইন 0। কারণ এই যে ধরো আমি তিনটা ভেক্টরের দিকগুলা দেই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরো আমার এক্স অক্ষ,
এটা হচ্ছে আমাদের সেই কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো এই বরাবর ধরো আই ক্যাপ, এই বরাবর একটা সেকেন্ড কি লিখি, অ্যান্ড এইটা হচ্ছে কে ক্যাপ। তো যখন দুইটা আই ক্যাপ নিবা তখন তোমার হচ্ছে দুইটাই তো আই, তাই না? এদের মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি অবশ্যই। তো আমরা তো জানি যে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা লেখা যাইতো, দ্যাটস ওয়াই 0 ডিগ্রি লিখছি। এটা সমান 1, খুবই সিম্পল জিনিস। এটা সমান 1 না, সরি কি বললাম, সাইন 0-র ভ্যালু তো 0, এটা সমান হচ্ছে 0। আমি ভাবছিলাম যে কজ, আচ্ছা যাই হোক। দেন যেটা আছে সেটা হচ্ছে আমাদের জে ক্রস জে, সিমিলারভাবে 1 ইন্টু 1 ইন্টু সাইন 0 ডিগ্রি সমান 0। দেন কে ক্রস কে, 1 ইন্টু 1 ইন্টু সাইন 0 ডিগ্রি সমান 0। আবার ধরো এতটুকু আমার হইল না, তোমাদের বললাম যে আমি আই ক্রস জে করো, ঠিক আছে? তো আই ক্রস জে করার ক্ষেত্রে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে কি আই আর জে এর মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 90 ডিগ্রি। আই আর জে এর মান কত? 1 মাল্টিপ্লাইড 1 ইন্টু সাইন 90 ডিগ্রি সমান কত? 1, কারণ সাইন 90-র ভ্যালু হচ্ছে কত? সাইন 90, এটার ভ্যালু হচ্ছে 1, দ্যাটস ওয়াই। দেন ধরো যে আমি তাও বললাম যে না আমার হচ্ছে না, আরও কিছু করা দরকার, এটার ভ্যালু তো 1 জানি, অ্যান্ড এটা সমান লেখা যায় হচ্ছে কে, ওই যে তোমরা চক্রক্রমিক জিনিসটা পড়ছো না, এক্স ওয়াই এবিসি ছিল, এখানে কাজ করা হচ্ছে আই জে নিয়ে। আই এর পরে আসবে হচ্ছে জে, জে এর পরে আসবে কে, কে এর পরে আসবে আই। তাহলে আই এর সাথে জে গুণ করলে ক্রস করলে কে পাবো, আবার জে এর সাথে কে ক্রস করলে আই পাবো। তো চলো করা যাক। ধরো জে এর সাথে কে ক্রস করলাম, কে পাবো? আই পাবো, অ্যান্ড ভ্যালু তো 1ই হবে, তো জানি, ঠিক আছে? দেন বললাম যে না আমার তা হইতেছে না, আরও কিছু ক্রস ক্রস করি, ভাল লাগতেছে না, তাই না? ধরো যে ক্রস করলাম আমরা কে এর সাথে আই, কে এর সাথে আই ক্রস হইতেছে, কি হবে? জে আসবে, ইজ ইকুয়াল টু 1। পাগল ওভার এটা না? তারপরে ধরো যে তোমারে বললাম জে ক্রস আই করতে, এমন জিনিসটা তো উল্টা হইতেছে, এমন হইতেছে, বাট কেই আসবে, ভ্যালুটা কেই আসবে, যেহেতু উল্টা তাই প্লাসের জায়গায় মাইনাস কে। তারপরে ধরো যে আসছে এমন কে ক্রস জে, সিমিলারভাবে এই যে এমনি ঘুরতেছে উল্টা দিকে, তার মানে মাইনাস আই, ঠিক আছে? দেন আরেকটা কে বাকি আছে, আরেকটা বাকি আছে হচ্ছে কে গুণন, একটা সেকেন্ড, আই গুণন কে, ধরো আই গুণন কে আসছে, হ্যাঁ আই গুণন কে, উল্টা দিকে ঘুরতেছে, তার মানে মাইনাস জে, ঠিক আছে? হোপফুলি বুঝতে পারছো তোমরা জিনিসগুলা, খুবই ইজি ছিল। তো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে আমাদের, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অ্যান্ড তোমাদের জন্য একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে এটা কি মাস? ফেব্রুয়ারি মাস। ইনশাল্লাহ আমরা মার্চের দিকে একটা এক্সাম ব্যাচ লঞ্চ করব। হ্যাঁ, সবগুলোর ইনফরমেশন তোমরা ফেসবুক গ্রুপে পাবা, পাবলিক গ্রুপ আছে ফেসবুকে আমাদের হিলিয়াম লার্নসের, সেখানে সব ইনফরমেশন দেওয়া থাকবে। অ্যান্ড ইউটিউবে ইনশাল্লাহ আমি ট্রাই করব দেওয়ার। তো যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষার সামনে, ট্রাই করবে এক্সামগুলোতে অ্যাটেন্ড করা। অ্যান্ড তোমাদের জন্য অবশ্যই গিফট আছে, সেটা সারপ্রাইজ, ঠিক আছে? তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো টিল দ্যাট সবাই ভালো থেকো। অ্যান্ড অবশ্যই যেটা করবা, হিলিয়ামের চ্যানেলটাকে অবশ্যই কী করবা, সাবস্ক্রাইব করবা, অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবা। হ্যাঁ, তো ভাইয়াপুরা আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো সবাই ভালো থেকো, খোদা হাফেজ।